নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ খবর। একটা সরকার, দিদির বেনজির আক্রমণ মোদি শাহকে। বিজেপির বিজ্ঞাপনকে ঘিরে কটাক্ষ মমতার। নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক বোমা, এবার কুণালের বিরুদ্ধে বিস্ফোরক পার্থ, শোরগোল রাজ্যে। লাভপুরের ফুল্লরা মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী, শুনলেন কার্তিক দাস বাউলের গান। বীরভূমের রাঙামাটির সুরে ভাসলেন মমতা। আসছে বিস্তারিত খবরে। একটা সরকার, দিদির বেনজির আক্রমণ মোদি শাহকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদপত্রে প্রকাশিত বিজেপির নির্বাচনী প্রচারের একটি বিজ্ঞাপন ঘিরে প্রবল ক্রুদ্ধ। এই বিজ্ঞাপনের কড়া বিরোধিতা করেছেন তিনি। নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছে তৃণমূল। বীরভূমের লাভপুরে সভা থেকে তৃণমূল নেত্রী এই প্রসঙ্গে সরাসরি নরেন্দ্র মোদী, অমিত শাহের উপর তোপ দেগেছেন। মুখ্যমন্ত্রী ধিক্কার জানিয়েছেন বিজেপিকে, পাশাপাশি কুলাঙ্গার সরকার বলে তুলোধনাও করেছেন তিনি। লোকসভা নির্বাচনের প্রচার সংক্রান্ত সংবাদপত্রে বিজেপির তরফে প্রকাশিত একটি বিজ্ঞাপন ঘিরে প্রবল ক্রুদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছে তৃণমূল। পাশাপাশি এই বিজ্ঞাপনের বিরোধিতা করে আইনি পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তৃণমূল নেত্রী। এই বিজ্ঞাপনের কন্টেন্ট নিয়ে ভয়ঙ্কর ক্রুদ্ধ মমতা রবিবার সরাসরি নরেন্দ্র মোদী, অমিত শাহকে নজিরবিহীনভাবে ধারালো আক্রমণ শানিয়েছেন। এই প্রসঙ্গে তিনি টেনে এনেছেন গুজরাট দাঙ্গা থেকে বিজেপির তাবড় নেতাদের সম্পত্তি বৃদ্ধি, ডিফেন্স ডিল থেকে বিজেপির হিন্দুত্বের রাজনীতির প্রসঙ্গ। এদিন বীরভূমের লাভপুরের সভা থেকে মমতা বলেন, তোমাদের জন্য রইল ধিক্কার, তোমাদের জানাই ছি মোদি, ছি অমিত শাহ, ছি বিজেপি, একটা সরকার। কেন্দ্রে মোদীর নেতৃত্বাধীন সরকারকে তুলোধনা করে তৃণমূল নেতৃত্ব একটা কুলাঙ্গার সরকার। সেন্ট্রাল গভর্নমেন্টের এই নামই দিয়েছি। এই গভর্নমেন্ট হলো অফ দ্য কুলাঙ্গার, বাই দ্য কুলাঙ্গার অ্যান্ড দ্য ফর দ্য কুলাঙ্গার। এদের লাজ লজ্জা নেই, ঘৃণ্য জীবন মানুষ বলে মনে করি না। লোকসভা নির্বাচনের সূচি ঘোষণার আগেই থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভিন রাজ্যের বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে প্রচারে আসতে শুরু করেছেন। মোদি শাহদের সভায় প্রত্যাশিত ভিড় হচ্ছে না বলেই এখন বিজ্ঞাপন দিয়ে কুৎসা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তৃণমূল নেত্রীর। ভোটের ময়দানে যুযুধান দুপক্ষ একে অন্যকে আক্রমণ করেন, এটাই রেওয়াজ। সেইভাবে তৃণমূল ও বিজেপির নেতৃত্ব পরস্পরের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন নির্বাচনী সভায়। কিন্তু গত কয়েকদিনে বিজেপির একটি বিশেষ বিজ্ঞাপনী প্রচার দেখে প্রবল ক্রুদ্ধ হয়েছেন মমতা। এই বিজ্ঞাপনে তৃণমূল জমানায় রাজ্যের দুর্গাপুজোর বিসর্জন পিছিয়ে দেওয়া হয়েছে, সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছে বলে বিভিন্ন অভিযোগ করা হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী পুজোর মন্ত্র ভুল উচ্চারণ করেন বলেও দাবি করা হয়েছে। বিজেপির বিজ্ঞাপনকে ঘিরে কটাক্ষ মমতার। এই বিজ্ঞাপনের বিভিন্ন পয়েন্ট ধরে ধরে এদিন মোদি শাহকে নিশানা করেছেন মমতা। মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, মোদিবাবু যে চ্যাংড়াদের দিয়ে বিজ্ঞাপন করেছেন তারা জানেন তো চণ্ডীপাঠ অনেকভাবে হয়। আমি বেলুড়ের শান্তনু মহারাজের কাছে শিখেছি। আমি তো চণ্ডীপাঠ করতে পারবো, আপনি কি মা লক্ষ্মীর পুজোর মন্ত্র বলতে পারবেন? আপনি আমাদের ধর্ম শেখাচ্ছেন? মমতার সাফ কথা, একটা হেয় লোক, দুষ্টু লোক, বাজে লোক, খতরনাক লোক, সন্ত্রাসের কারিগর, দাঙ্গার কারিগর, খুনিদের কারিগর, তার কাছে আমাকে ধর্ম শিখতে হবে? যার জীবনে ধর্ম মানে দাঙ্গা, তার কাছ থেকে আমি দাঙ্গা শিখতে যাব না। আমি এইসব বলতাম না আপনারা টাকা খরচ করে এইসব কুকথা না বললে। গুজরাট দাঙ্গার পর তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী গুজরাটের তদানীন্তন মুখ্যমন্ত্রী মোদীকে রাজধর্ম পালন করতে পরামর্শ দিয়েছিলেন। মমতা এদিন সেই প্রসঙ্গ তুলে বলেন, হঠাৎ দুটো লোক এসে দাঙ্গা করে কত লোককে যে খুন করেছিল তার ঠিক নেই। বাজপেয়ীর কথা মনে আছে, বলেছিলেন রাজধর্ম পালন করো। যে মোদিবাবু মনে পড়ে, অটলজিও বিজেপি করতেন, আমাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, কিন্তু কোনোদিন এই ধরনের রাজনীতি করেননি। বঙ্গ বিজেপির নেতাদের পাশাপাশি মোদি শাহ রাজ্য প্রচারে এসে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বকে পিসি ভাইপো বলে খোঁচা দেন। এর পাল্টা মমতা বলেন, নরেন্দ্র মোদীর দলের যদি হিম্মত থাকে তাহলে পিসি ভাইপো বলবে না। আমার আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়ে বিজ্ঞাপন করো, আমি দেখতে চাই কত বড় বুকের পাটা। কোন পিসি, কোন ভাইপো, খায় না মাথায় দেয়? মোদি শাহ তাদের ভাষণে তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রের বরাদ্দ অর্থ চুরির অভিযোগও লাগাতার তুলে আসছেন। বিজেপি চোর চোর স্লোগানও দিচ্ছে প্রতিটি সভায়। এ নিয়ে মমতার স্পষ্ট কথা, এটা বাংলার নির্বাচন নয় যে আমাকে চোর বলল আমি চোর হয়ে গেলাম। এটা নরেন্দ্র মোদীর নির্বাচন। মোদীকে জবাব দিতে হবে, তিনি চোর নাকি ডাকাত, নাকি তিনি গরু চোর, নাকি মাফিয়া, নাকি মানুষের পকেট কেটে চুরি করেছেন। আমার উত্তর দেওয়ার পালা নয়, আপনার উত্তর দেওয়ার পালা। মমতার এই বেনজির আক্রমণের প্রেক্ষিতে বিজেপি রাজ্যসভার সাংসদ
শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া হতাশাকে গ্রাস করেছে। সেজন্য প্রতিটি সভায় তিনি এমন সব শব্দবন্ধ ব্যবহার করছেন, এমন প্রসঙ্গ নিয়ে আসছেন যা অনভিপ্রেত। তিনি নিজের রাজনৈতিক উচ্চতাকেই ধ্বংস করে দিয়েছেন। ওর পরাজয় অনিবার্য, বিসর্জনের প্রস্তুতি নিক। নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক বোমা। এবার কুণালের বিরুদ্ধে বিস্ফোরক পার্থ, শোরগোল রাজ্যে। নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। জেলের 4 দেওয়ালের মধ্যে জীবন কাটছে তার। শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানির কারণে নগরদারা আদালতে নিয়ে আসা হয় তৃণমূল কংগ্রেসের এই বহিষ্কৃত নেতাকে। সেখানে কুণাল ঘোষ সম্বন্ধে এক বিস্ফোরক দাবি করেন তিনি। লোকসভা নির্বাচনের আবহে সংবাদের শিরোনামে রয়েছে কুণাল তৃণমূল সংঘাত। বুধবার তৃণমূলের তরফ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয় দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হয়েছে কুণালকে। এরপর তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ দেওয়া হয় তার নাম। আজ সকালে আবার তার শূন্য পদে আইপ্যাকের এক শীর্ষকর্তাকে বসানোর আর্জি জানিয়ে কার্যত তৃণমূলকে বিঁধেছেন তিনি। এই আবহে কুণালকে আক্রমণ করলেন পার্থ। কুণাল ঘোষকে তৃণমূলের দলীয় পদ থেকে সরানো প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে পার্থ বলেন, আমি যখন বাইরে ছিলাম সেই সময় বলেছিলাম বিরোধী দলগুলোর চেয়ে কুণাল ঘোষ আমাদের দলের মধ্যে থেকে দলের সবচেয়ে বেশি ক্ষতি করছে। এদিকে তৃণমূলের অন্দরে কুণাল পার্থের সম্পর্কে সমীকরণ ঠিক কেমন ছিল তা অনেকেই জানেন। সারদা মামলায় জেলবন্দি থাকাকালীন একাধিকবার ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন কুণাল। সেই সময় পার্থকেও কাঠগড়ায় তুলেছিলেন তিনি। অন্যদিকে পার্থ গ্রেপ্তারের হওয়ার পর কুণাল বলেন, আমি প্রথম দিন থেকে ষড়যন্ত্র বলেছি। আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিলেন তাদের মধ্যে পার্থও ছিলেন। আমার জেল জীবনে যা হয়েছিল, আমি যখন চক্রান্তের কথা বলেছিলাম তখন এই পার্থ এবং আরও কয়েকজন বলেছিলেন আমি নাকি পাগল। পার্থ আমাকে দলবিরোধী তকমাও দিয়েছিলেন, অথচ সেই পার্থই তখন থেকে অপা অমুক তমুক করে বেরিয়েছিলেন। সম্প্রতি এবিপি আনন্দের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় পার্থকে নিশানা করেন কুণাল। দাবি করেন পার্থ চট্টোপাধ্যায় কিংবা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন সেই খবর দলের কাছে অনেক আগে থেকেই ছিল। 21 বিধানসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূল এই বিষয়ে জানত। এই কারণে পার্থকে শিক্ষা দপ্তরের মন্ত্রী আসনে বসানো হয়নি বলে দাবি করেন কুণাল। অন্যদিকে আজ কুণালের পাশাপাশি 2016 এসএসসি প্যানেল বাতিল প্রসঙ্গেও প্রশ্ন করা হয় পার্থকে। এসএসসি মামলায় 25,753 জন চাকরি বাতিলের দায় কার? এই প্রশ্নের অবশ্য কোনো উত্তর দেননি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কুণালকে দলীয় পদ থেকে সরানো সংক্রান্ত প্রশ্নের জবাবে ঝাঁঝালো জবাব দিলেও এই প্রশ্নের উত্তরে মুখে কুলুপ এঁটে থাকেন পার্থ। লাভপুরের ফুল্লরা মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী। শুনলেন কার্তিক দাস বাউলের গান। বীরভূমের রাঙামাটি সুরে ভাসলেন মমতা। আর দিন কয়েকের অপেক্ষা, তারপর এই মাসের 13 তারিখ লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনের আগে একদম জোর কদমে নেমে পড়েছেন সমস্ত রাজনৈতিক দল। এক কথায় কেউ কাউকে এক বিন্দু জায়গা ছাড়তে নারাজ। আর সেই মতোই বীরভূমের দ্বিতীয়বার জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বীরভূমের লাভপুরে ফুল্লরা মন্দিরের ময়দানে জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈশাখ মাসের শুরু থেকেই বীরভূমের তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে। আর ঠিক সেই জায়গাতে দাঁড়িয়েই সমস্ত রাজনৈতিক দল কেউ কাউকে এক ফোঁটা জায়গা ছাড়তে নারাজ। আর সেই মতোই প্রথমে হাসন বিধানসভার অন্তর্ভুক্ত তারাপুরে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই রবিবার বীরভূমের লাভপুর ফুল্লরা মন্দিরের কাছেই জনসভা করেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী প্রথমে অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করেন এবং তারপর সেখান থেকে জনসভার পর সেখান থেকে যান ফুল্লরা মন্দিরে পুজো দিতে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুর লোকসভার অন্তর্ভুক্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত মালের সমর্থনে রবিবার জনসভায় যোগদান করেন। রবিবার দুপুর 3টে নাগাদ তিনি অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করার পর সেখান থেকে কর্মী সমর্থকদের চাঙ্গা করার জন্য বক্তব্য রাখেন। প্রায় কয়েক হাজার মানুষ জমায়েত হয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য। প্রথমে হেলিপ্যাড থেকে অবতরণ, তারপর স্টেজে বক্তব্য এবং তারপরে কার্তিক দাস বাউলের বাউল গানের তাল মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম জেলার লাভপুর শহরের কাছে একটি মন্দির কেন্দ্রিক জনপদ। এই বোলপুর শান্তিনিকেতন থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত একটি হিন্দু তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র। এই মন্দিরে কোনো বিগ্রহ নেই। আর মুখ্যমন্ত্রী স্টেজে বক্তব্য রাখতে গিয়েই ইচ্ছে প্রকাশ করেন তিনি ফুল্লরা মন্দিরে পুজো দেবেন। স্থানীয় সংবাদ এখনের মতো এখানেই শেষ করছি। নমস্কার।